আসসালামু আলাইকুম। আজকে লাস্ট ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা লাস্ট ক্লাস করব ডিসি মোটর ম্যাথ সলিউশন ক্লাস 4। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে দক্ষতার অঙ্ক করব, তাই না? তো দক্ষতার অঙ্ক করতে হলে আমাকে কী করতে হবে? পাওয়ার স্টেজটা জানতে হবে, ডিসি মোটরের পাওয়ার স্টেজ। তো প্রথমে কি আছে? প্রথমে আছে হলো মোটর ইনপুট। প্রথমে কি আছে? মোটর ইনপুট, ভিএল আইএল ওয়াট। তারপরে আছে কপার লস। তারপরে আছে কি আর্মেচার উৎপন্ন ড্রাইভিং পাওয়ার ইবিআইএ ওয়াট। এটা আমাকে ভালো করে জানতে হবে। তারপরে কি দেওয়া আছে? তারপরে লেখা আছে হলো আয়রন এবং ফ্রিকশন লস সমূহ। তারপরে কি দেওয়া আছে? মোটর আউটপুট। তারপরে কি লেখা আছে? মোটর আউটপুট। অর্থাৎ আপনি যদি মোটর ইনপুট বের করতে চান তাহলে কি করতে হবে আপনাকে? এই যে ইবিআইএ আছে, এর সঙ্গে কপার লসটা যদি আমি যোগ করি তাহলে কী পাবো? ইনপুট পাবো। অর্থাৎ আউটপুটের সঙ্গে লসটা যোগ করলে আমি কী পাবো? ইনপুট পাবো। আবার ইনপুট থেকে যদি কপার লসটা বাদ দিয়ে কী পাবো? এএমই ড্রাইভিং পাওয়ারটা পেয়ে যাব। এখন কথা হলো, যদি মোটর আউটপুটটা বের করতে বলে তাহলে কী করব? প্রশ্নে আপনার মান দেওয়া আছে যে আয়রন ও ফ্রিকশন লস মনে করেন যে 800 ওয়াট। তখন কপার লসটা আপনি বের করবেন, কপার লসের সঙ্গে এটা যোগ করে আপনি আউটপুট পাবেন। অথবা আপনি কীভাবে পাবেন? এই যে দেখেন যে ইবিআইএ আছে না, আর্মেচারে উৎপন্ন ড্রাইভিং পাওয়ার। আর্মেচার উৎপন্ন কী দেওয়া আছে? ড্রাইভিং পাওয়ার। এই ড্রাইভিং পাওয়ারের সঙ্গে কী করতে হবে? এটা কিন্তু ইনপুট, এখন এটা ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তাহলে এই ইনপুট থেকে এই লসটা কী করবো? আমরা বাদ দেবো। কী বললাম আমি? এই যে ড্রাইভিং পাওয়ারটা যেটা আছে এখান থেকে এই যে আয়রন ও ফ্রিকশন লসটা বাদ দিলে কী পাবো? মোটর আউটপুটটা পেয়ে যাব। অর্থাৎ এই ইনপুট থেকে যে আমরা যে শক্তিটা আছে এখানে, এই শক্তির থেকে এই লসটা বাদ দিলে কী পাবো? আমরা আউটপুট পেয়ে যাব। তাহলে আমরা দেখে নেই বৈদ্যুতিক কর্মদক্ষতা সমান কি? এনই সমান কি? বি ভাগ এ, মানে আর্মেচারে উৎপন্ন ড্রাইভিং পাওয়ার কি? ইবিআইএ ভাগ কি? আউটপুট। আউটপুটটা কি? মোটর ইনপুট, মোটর ইনপুট। সূত্র কি? মোটর ইনপুট কি? ভিএল আইএল। তারপরে আছে কি? মেকানিক্যাল দক্ষতা এন এম, ইটাই এম। এটা মোটর আউটপুট ভাগ আর্মেচারে উৎপন্ন ড্রাইভিং পাওয়ার। কি লেখা আছে? মোটর আউটপুট ভাগ আর্মেচারে উৎপন্ন ড্রাইভিং পাওয়ার। মানে এটা কি? ইবিআই, এখানে হবে ইবিআই, এখানে হবে ইবিআই এ। ঠিক আছে, এটা মোটর কি? আউটপুট, মোটর আউটপুট ভাগ ইবিআই এ। তারপরে আছে কি? বাণিজ্যিক কর্মদক্ষতা। সূত্র কি? এনসি সমান হলো মোটর আউটপুট ভাগ মোটর ইনপুট। তাহলে আমার এই তিনটে সূত্র জানা থাকলে আমি কীভাবে অঙ্কগুলো করতে পারবো। তাহলে আপনাদের এই পাওয়ার স্টেজটা ভালো করে বুঝতে হবে। অর্থাৎ ইনপুট বের করতে হলে কী করতে হবে? এই লসের সঙ্গে আউটপুটটা যোগ করতে হবে, তাহলে আমরা ইনপুটটা পেয়ে যাবো। এখন যদি আউটপুট বের করতে পারে তাহলে কী করবো? এই যে ইবিআইএ আছে না, এর সঙ্গে কী করবো? এটা বাদ দিব, তাহলে আমরা কীভাবে আউটপুটটা পেয়ে যাবো। অর্থাৎ এই ইবিআইএ থেকে এই লসটা বাদ দিলে আমরা কী পাবো? মোটর আউটপুটটা পাবো। অর্থাৎ আর্মেচারের পাওয়ারটার থেকে যদি পাওয়ার যে আমরা পেলাম আর্মেচার থেকে, সে পাওয়ার থেকে যদি আমরা এই লসটা বাদ দিই তাহলে কী পাবো? মোটর আউটপুট পেয়ে যাব। তাহলে এখন অঙ্কটা দেখা যাক। তো প্রথমে আমরা খুব একটা সহজ অঙ্ক করব। তো অঙ্কটা দেখি প্রথমে কী লেখা আছে, যে একটা লং শান্ট কম্পাউন্ড মোটর। তাহলে লং শান্ট কম্পাউন্ড মোটরটা আপনি আগে আঁকান। এখানে কী হবে? এটা একটা সিরিজ রেজিস্ট্যান্স হবে, তাই না? এখানে কি হবে? এখানে হবে আর্মেচার, আর এখানে এখানে কি থাকবে? শান্ট থাকবে। এখানে শান্ট থাকবে, আর এখান থেকে কী যাবে? আপনার সাপ্লাই যাবে। তাহলে ভোল্টেজ কত দেওয়া আছে? 240 ভোল্ট। আর এখানে আপনার কি গেল? কারেন্ট গেল আইএল। আইএল সমান কত আছে আপনার? আইএল সমান হলো 25 অ্যাম্পিয়ার। 25 অ্যাম্পিয়ার আছে। আর এখানে কি হবে? এখানে দেখেন যে আইএ চলে আসলো, কিন্তু আর্মেচারে এখানে কি থাকবে? এটা হলো আর এসি, সিরিজ রেজিস্ট্যান্স। এটা হলো আর্মেচার রেজিস্ট্যান্স। আর এখানে হবে শান্ট রেজিস্ট্যান্স, যাকে কি বললাম? শান্ট রেজিস্ট্যান্স। মানে এখানে হবে আইএসএস, অর্থাৎ শান্ট কারেন্ট। ঠিক আছে, তাহলে আর্মেচার রেজিস্ট্যান্সের সঙ্গে সিরিজ রেজিস্ট্যান্সটা কি আছে? সিরিজে আছে, মানে কি দুটো একটা পথে আছে। তাহলে আমাদের যদি শান্ট কারেন্ট বের করতে চাই তাহলে কি? ভোল্টেজ ভাগ এই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 60 ওহম। তার 240 ভাগ 60 করলে কত হয়? 4 অ্যাম্পিয়ার। এখন আমাদের কাজ কি? আইএ বের করা। আইএ কে পাবো? এখানে আমি সাপ্লাই দিলাম, এখানে ভাগ হলো, এখানে ভাগ হলো, তাহলে টোটালটা থেকে যদি আমি এই শান্ট কারেন্টটা বাদ দিই তাহলে কী পেয়ে যাবো? আমি এখানে আইএ পেয়ে যাব। তাহলে ইবি সমান কি? এখন ইবি সমান কি? ভোল্টেজ মাইনাস আর্মেচারের যে ড্রপটা আছে। কিন্তু আর্মেচারে কিন্তু দুইটা রেজিস্ট্যান্স আছে, যেহেতু এটা বলছে লং শান্ট, এজন্য সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে কি? আর্মেচার কারেন্ট কত? 21, আর্মেচার রেজিস্ট্যান্স 0.2, আর হলো সিরিজ রেজিস্ট্যান্স হলো 0.05, আর ভোল্টেজ কত? 240 ভোল্ট। এখানে আমরা যোগ বিয়োগ করে পাবো এখানে 234.75 ভোল্ট। এখন আমার কাজ কি? পি ইনপুট, মানে কি? ইনপুট পাওয়ারটা বের করা।
লোড ভোল্টেজ গুণিত লোড কারেন্ট, তাহলে 240 গুণিত 25 করলে হয় 6000 ওয়াট। এখন আমার কাজ কি আউটপুটটা বের করা। তো আউটপুট বের করার আগে আমি আগে শিখেছিলাম যে আর্মেচার উৎপন্ন পাওয়ার থেকে স্টিল লসটা বাদ দিলে আমি আউটপুটটা পেয়ে যাবো। এটা সূত্র কি, আর্মেচার উৎপন্ন পাওয়ার মাইনাস স্টিল লস বা আয়রন লস। তো প্রশ্ন এটা দেওয়াই থাকবে, 800 দেওয়া ছিল, ইবির মান 234.75 দিলাম, আই এর মান কত দিলাম 21, তাহলে কি হলো 4129.75 ওয়াট আমি পেয়ে গেলাম। এখন আমি দক্ষতা বের করতে পারবো না, আমি কি পেলাম আউটপুটটা কি পেলাম, আর্মেচার উৎপন্ন পাওয়ার থেকে স্টেজ লসটা বাদ দিয়ে আমার কি পেলাম আউটপুটটা পেয়ে গেলাম। এটা হলো সূত্র, পাওয়ার স্টেজ থেকে আমরা জানি। তাহলে এখন কি করলাম, দক্ষতার সূত্র কি, এই যে দেখেন দক্ষতা সমান কি আউটপুট ভাগ ইনপুট, তাহলে এখানে আউটপুটের মান বসালাম, ইনপুটের মান বসালাম, আর গুণিত 100 কি শতকরার জন্য পার্সেন্টেজ, তাহলে আমার উত্তর আসছে 68.83%। তাহলে দেখেন যে আমাকে এই জিনিসটা শুধু জানা লাগতেছে যে আউটপুটটা আমাকে বের করার সূত্রটা খালি মাথায় রাখতে হচ্ছে, যে ইবিআইএ মাইনাস স্টেজ লস বা আয়রন লস। কি দেওয়া আছে যে ইবিআইএ মাইনাস স্টেজ লস বা আয়রন লসটা আমাকে এই সূত্রটা খালি জানা লাগতেছে যে পি আউটপুট সমান। তাহলে এটা কীভাবে পেলাম আমি কিন্তু আগেই দেখাইছি। দেখেন এখানে আবার আমরা যে পাওয়ার স্টেজটা দেখি, এই যে এখানে যে ইবিআইএটা আছে না, সরি এখানে কি আছে ইবিআইএ আছে না, আর্মেচার উৎপন্ন ড্রাইভিং পাওয়ার ইবিআইএ। তাহলে এখান থেকে কী করবো আমরা, এই যে আয়রন ও ফ্রিকশন লসটা বাদ দিলে কী পেলাম মোটর আউটপুটটা পেয়ে গেলাম। তো আমি তাই লিখছি এখানে, দেখেন এই যে আমি কি লিখছি এখানে ইবিআইএ মাইনাস স্টেজ লস বা আয়রন লস, তাহলে কি ইবিআইএ এর মান বসালাম, স্টেজ লসটা বিয়োগ করে আউটপুট পেলাম। ইনপুট কি ভোল্টেজ গুণিত কারেন্ট, তাহলে 6000 ওয়াট আমার কি পেয়ে গেলাম ইনপুট পেয়ে গেলাম। তাহলে দক্ষতা কি আউটপুট ভাগ ইনপুট, তাহলে আমার দক্ষতা বের হয়ে গেল। আর এগুলো তো সব জানা। তাহলে আর দেখি অন্য অঙ্কটা, দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখি এখন। তাহলে এই অঙ্কটা এখানে বলা আছে যে 270 ভোল্টের একটা শান্ট মোটর, শান্ট মোটরটা তাহলে আমরা আঁকাই। শান্ট মোটরটা কীরকম হবে, এরকম একটা আর্মেচার থাকবে এখানে, আর এখানে কী থাকবে শান্ট রেজিস্ট্যান্সটা প্যারালালে থাকবে, তাই না। তাহলে এখানে কী থাকবে, আমার ভোল্টেজ একটা সাপ্লাই যাবে, তাহলে এখানে কারেন্ট আসলো আইএল, মানে কি লোড কারেন্ট দিলাম, এখানে কি আর্মেচার কারেন্ট, আর এখানে হবে শান্ট কারেন্ট আইএসএইচ, এখানে কি হবে শান্ট রেজিস্ট্যান্স, এখানে হবে আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে এখানে দেওয়া আছে যে আর্মেচার রেজিস্ট্যান্স কত 0.4 আর শান্ট রেজিস্ট্যান্স আছে 240 ওহম। তাহলে আমরা শান্ট কারেন্ট কীভাবে পাবো, আগের অঙ্কের মতোই ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, 270 ভাগ 40 করলে কত হয় 1.125। তাহলে এখানে কিন্তু একটা কথা বলছে যে শান্ট মোটর লোড শূন্য অবস্থায়, কি বলছে লোড শূন্য অবস্থায়, লোড শূন্য অবস্থায় একটা আমরা মান বের করব এবং 4 অ্যাম্পিয়ার কারেন্ট, এবং পূর্ণ লোডে বলছে 60 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে দুইটা কন্ডিশন বলে দেওয়া আছে, কি বলছে পূর্ণ লোডে 60 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এবং এত আর্মেচার রেজিস্ট্যান্স এত হলে কি বের করো দক্ষতা কত। তাহলে আমাদের আগে নো লোডের বের করি, এটা কি আমরা করব নো লোডে, নো লোডের জন্য আমরা কি বের করলাম IA1 সমান কি লোড কারেন্ট মাইনাস শান্ট কারেন্ট, এই যে শান্ট কারেন্টটা, তাহলে কত 2.875 অ্যাম্পিয়ার। এখন EB1 মানে কি, এটা কিন্তু নো লোডের, আমি কি বের করতেছি এটা কিন্তু নো লোডের কাজ করতেছি এখন। তাহলে কি ভোল্টেজ মাইনাস আর্মেচারের ড্রপ, আর্মেচার কারেন্ট গুণিত আর্মেচার রেজিস্ট্যান্স, তাহলে 270 ভোল্টেজ থেকে এটা বাদ দিলে কত থাকে 268.85 ভোল্ট। তাহলে এখন আমার কাজ কি, আমি বলছি যে নো লোডে যে লস তা হলো স্টে লস, তাহলে স্টে লস সমান কি EB1 এর সঙ্গে যেটা ভোল্টেজের সঙ্গে কি কারেন্টের গুণ, মানে নো লোডের কারেন্টের সঙ্গে নো লোডের যে ব্যাক ইএমএফ তা গুণ, তাহলে নো লোডের ব্যাক ইএমএফ মানে এটা, আর এটা হলো কি নো লোড আর্মেচার কারেন্টের মান কত 2.875, এটা গুণ করলে হয় 772.94 ওয়াট। তাহলে আমার স্টে লস কিন্তু পেয়ে গেলাম। এখন আমার কাজ কি, যেহেতু বলছে এখন ফুল লোড, তাহলে ফুল লোডের আর্মেচার কারেন্টটা বের করি। এটা কার করতেছি আমি, এটা হলো ফুল লোডের করতেছি এখন, এটা এখন আমি কার করতেছি ফুল লোড। IA2 সমান কি, এই যেটা কিন্তু 60 অ্যাম্পিয়ার বলে দিছে যে এত যাবে, তাহলে 60 থেকে আমরা কি করব, এখানে শান্ট কারেন্টটা বাদ দিলাম, তাহলে 58.875 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। এখন আমার কাজ কি EB2 বের করা, কি ভোল্টেজ মাইনাস আর্মেচারের ড্রপ, আর্মেচার কারেন্ট আর্মেচার রেজিস্ট্যান্স, তাহলে টোটাল ভোল্টেজ থেকে এটা বাদ দিলে কত থাকে 246.45 ভোল্ট। এখন আমার কাজ কি ইনপুটটা বের করা। দেখেন যে ইনপুট আমি কীভাবে বের করছি, পি ইনপুট মানে কি ইনপুট পাওয়ার ভোল্টেজ গুণিত কারেন্ট, তাহলে ভোল্টেজ কত 270, কারেন্ট হলো 60, তাহলে এটা গুণ করলে হয় 16200 ওয়াট। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো আউটপুটটা বের করা, তাই না। কীভাবে আউটপুটটা পাবো আমি আগেই বলছিলাম, দেখেন যে EB2 গুণিত IA2, এখন কিন্তু ফুল লোডের হিসাব করবো, এখানে কিন্তু EB1 IA1 দিব না, কারণ আমাদেরকে অঙ্কটা ফুল লোডে করতে হবে। তাহলে ফুল লোডের যে আমাদের এখানে যে আমাদের পাওয়ারটা হবে, এখানে শক্তি আর্মেচারের যে উৎপন্ন পাওয়ার মাইনাস স্টে লস বাদ দিলে আমরা কী পাবো আউটপুট পাবো, এটা হলো সূত্র। তাহলে ব্যাক ইএমএফের মান দিলাম, এটা আর্মেচার কারেন্টের মানও এখানে বসালাম।
আর স্টে লস কিন্তু আমি যে বের হয়ে গেছে, যেটা নো লোডে যে মানটা আমরা করছিলাম না, নো লোডে যে মানটা আমরা করছিলাম লস, নো লোডে যে লসটা বের করছিলাম, তাই কি স্ট্রে লস 772.94। তাহলে এই টোটালটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 13,736.8 কী দেবো এখানে, ওয়াট দিব। তাহলে এখন কি দক্ষতা সমান কি আউটপুট পাওয়ার ভাগ ইনপুট পাওয়ার, তাহলে এখানে কী দিতে হবে, গুণিত 100। এখন আমরা দেখি কত আসে। তাহলে আমাদের উত্তর চলে আসছে হলো 84.795% চলে আসছে। ঠিক আছে, তো এটা আমাদের উত্তর চলে আসলো এখন। তো আমার এই পর্যন্ত অঙ্ক। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।